ও বাটুল্লা, তোমাকেই না খুঁজছিলাম। কি ব্যাপার, বিকেল বেলায় খেলতে না গিয়ে আমায় খুঁজছিস? কিছু টাকা ছাড়া তো। টাকা? টাকা নিয়ে কি করবি? একটা সাইকেল কিনবো। পড়াশোনার নাম নেই, সারাদিন এমনি টোটো করে ঘুরে হচ্ছে না, এখন সাইকেল করে ঘুরতে হবে? এই গরমে আমার এত হাঁটাহাঁটি একটু পোষাচ্ছে না গো। এমন একটা গাঁটটা মারবো না, তোমার সাইকেলের শখ ঘুচে যাবে। আমি জানতাম তুমি এটাই বলবে। বাচ্চু কিছু চাইলেই তো সঙ্গে সঙ্গে দিয়ে দাও, আর আমি একটা সাইকেল চেয়েছি বলে আমাকে গাঁটটা। বাচ্চুকে দিই কারণ বাচ্চু তোর মতো উদ্ভট বায়না করে না। বাচ্চু বই ছাড়া আর কিচ্ছু চায় না। ওর এত বই থাকতো বই কিনে টাকা নষ্ট করে, আর আমার তো একটাও সাইকেল নেই, তাই একটা সাইকেল কিনে দিতে পারছো না? এই সহজ বিষয়টা তোমার মাথায় ঢুকছে না? কি আমার মাথায় হিসেব ঢুকছে না? বেরো বেরো এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু পার্সিয়ালিটি করছো বাটুল্লা। ওবে রে বদমাস, এই নে। এসে দেখি বিশ্বু দাদা বাবু, তুমি এখানে এভাবে কি করে এলে গো? আরে ওই বাটুল্লার কীর্তি জ্বালিয়ে মারলো একেবারে। বাতাও আমার দুঃখের কথা। তা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন গো নিতাইদা? আমার ওই একই হাল গো, ফুটবলে বাউর দল 3 গোল খেয়ে হেরে গেছে, তা আমি কি করবো বলো দিনি? রাগের মাথায় বাবু আমার ঘর থেকে বার করে দিয়েছে। দূর হয়ে যা, আমার বাড়িতে তোর আর জায়গা নেই নিতাই। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি এতদিন। বাবু এবারের মতো ক্ষমা করে দেন। তোর মুখ আমি দেখতে চাই না। আমি যদি পারতুম তাহলে কি আমি যেমন তেমন করি 4টি গোল মেরে দিতুম নি, তুমি বলো? শুধু শুধু আমার তাইরে দেশে গো। তা যা বলেছো নিতাইদা, আসলে কি বলতো, সবই হলো টাকার খেলা, জানো তো। আজকে আমার কাছে যদি অনেক টাকা থাকতো, তাহলে কি আর সাইকেল কেনার জন্য, ঘড়ি লাট্টু কেনার জন্য ওই বাটুল্লার কাছে টাকা চাইতে হতো? যাকে যাক, যা হয়েছে হয়েছে, আর কষ্ট পেওনি গো, বাড়ি যাও। যেটি দেরি হলে কিন্তু আবার ঝাড় খেতে হবে। আমি দেখি গে বাবুর মাথা আবার ঠান্ডা হলো কিনা। সাইকেলের চক্করে পুরো সন্ধেটা পড়তেই বসলো না, আর এখন রাত্রি হতে চললো, বাড়ি ফেরার নামগন্ধ নেই। আসুক আজকে। কটা বাজে রে বিচ্ছু? 7:30। তুই জানিস না বাড়িতে সন্ধে 6টার মধ্যে ঢোকার নিয়ম? কোন সাহসে তুই এত দেরি করে বাড়িতে ঢুকছিস? অনেকটা দূরে ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ওই জন্যই তো সাইকেলটা চাইছিলাম বাটুল্লা। চুপ! অন্যায় করে আবার বড় বড় কথা। আজ রাতে তোর খাওয়া বন্ধ। আমি যেন না শুনি কেউ ওকে খাবার দিয়েছে, মনে থাকবে? হ্যাঁ বাটুলদা। কিরে বাচ্চু, খাচ্ছিস না কেন? বিচ্ছুর জন্য মন খারাপ? বাটুলদা, আসলে বিচ্ছুটা সারা রাত না খেয়ে থাকবে তো, সেটা ভেবেই খারাপ লাগছে গো। আচ্ছা বাটুলদা, ওকে আমাদের সাথে খেতে ডাকলে হয় না? অনেকক্ষণ তো শাস্তি পেল। না রে বাচ্চু, তুই কি ভাবছিস আমার খারাপ লাগছে না? কিন্তু ওর ভালোর জন্যই ওর এই শাস্তিটা পাওয়া দরকার। ঠিক আছে বাটুলদা। তুই বরং এক কাজ কর, আমি খেয়ে উঠে যাওয়ার পর ওকে ডেকে এনে খেতে দে, কিন্তু খবরদার ও যেন জানতে না পারে আমি ওকে খেতে বলেছি, ঠিক আছে? ঠিক আছে বাটুলদা। এবার তাড়াতাড়ি খেয়ে ওকে ডেকে নে। আচ্ছা। আমাকে একবারও খাওয়ার জন্য কেউ ডাকলো না। আর বাচ্চু এমনিতে তো সারাদিন ভাই ভাই বলে ঘোরে, আর এদিকে যে ভাই উপোস করে বসে আছে তার কোনো খেয়াল আছে? ঠিক আছে, ওরা কি ভেবেছে আমি সারা রাত না খেয়ে থাকবো? কবি নেই। ফুল ব্যাগটা দেখি তো, কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। পেয়েছি। আজ তাহলে বিস্কুট দিয়ে ডিনারটা সারতে হবে। পেটটা একটু ভরেছে, এবার আরাম করে ঘুমানো যাবে।
বিচ্ছু, এই বিচ্ছু, খেতে চল। নিজে খেয়ে দিয়ে এসে এখন আমাকে ডাকতে এসেছিস? যা, আমি খাবো না। রাগ করিস না বিচ্ছু, তুইও তো অন্যায় করেছিলি বল। অন্যায়? কিসের অন্যায়? সাইকেল চাওয়াটা অন্যায়? যদি আমার কাছে টাকা থাকতো না রে, তাহলে কি আর তোর ওই বাটুলদাকে আমি পাত্তা দিতাম? ছি বিচ্ছু, এইভাবে বলতে নেই, বাটুলদা আমাদের গুরুজন না। আমাদের কাছে টাকা পয়সা নেই দেখে সারাক্ষণ জুলুমবাজি করবে, পড়তে বসরে, ফুচকা খাস না রে। না, এসব আর সহ্য হচ্ছে না আমার। আমি নিজেই এবার টাকা রোজগার করব, আর নিজের টাকা দিয়ে নিজেই সাইকেল কিনবো। ওই বাটুল্লা আর ওই বাচ্চুটাকে দেখিয়ে দেবো চাইলেই আমি কত টাকা রোজগার করতে পারি। অনেকক্ষণ হেঁটেছি, এবার একটু রেস্ট নিয়ে নি। কি আরাম! এটা আবার কি রে বাবা? পাথর তো! কি অবস্থা, গাছ থেকে নাকি পাথর পড়ছে। কি দিনকাল! যা পাওয়া যায় পাথরটাকে পকেটে ভরি। ওদিকে আমার বাটুলটা নয়তো আবার খুঁজে যাবে। দূর, একটা প্ল্যানিংও সাকসেসফুলিং হচ্ছে না। এর জন্মে মনে হয় আমার আর সাইকেল কেনা হবে না। গেলাম টাকা রোজগার করতে, নিয়ে এলাম কি না একখানা পাথর। এটা কি হচ্ছে? জ্যামিতি বক্সটা সোনার হয়ে যাচ্ছে। আমি ভুল দেখছি না তো? না, ভুল না তো? এটা তো সত্যি সত্যি সোনার হয়ে গেছে। এটা তাহলে পরশ পাথর। দেখি তো পরীক্ষা করে। এই তো লোহার স্কেলটাও সোনার হয়ে গেল। দারুণ তো! চুপ 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 চুপ, চেপে যা চেপে যা। এবার এই কম্পাসটাকেও দেখি। এটাও সোনার হয়ে গেছে। এত সোনা বিক্রি করলে তো প্রচুর টাকা হয়ে যাবে আমার। এবার আর আমায় কে পায়? এই সোনা দিয়ে তো আমি একটা কেন 10টা সাইকেল কিনতে পারবো। কি রে বিচ্ছু, কি এমন ব্যাপার যে নিতাইদাকে দিয়ে এই ফাঁকা মাঠে আমাকে ডেকে আনলি? ওদিকে দেখ বাচ্চু। এ কি রে, এতগুলো সাইকেল, এগুলো কার? কার আবার? এই বিচ্ছু সরবার। এই এতগুলো সাইকেল তোর? তুই কোথায় পেলি এগুলো? তুই না দিন দিন মাথা মাথা হয়ে যাচ্ছিস বুঝলি বাচ্চু। এতগুলো নতুন সাইকেল আমায় কে দেবে? দোকান থেকে কিনেছি। দোকান থেকে এতগুলো সাইকেল? সে তো অনেক টাকা। তবে দেখলে হবে, খরচা আছে। এই দেখ, 7 দিনের জন্য 7খানা রঙের সাইকেল। এক এক দিনে এক এক রঙের সাইকেল চালাবো। সোমবার লাল, মঙ্গলবার হলুদ, বুধবার সবুজ। কিন্তু ওখানে তো 10টা সাইকেল আছে। 3টে এক্সট্রা কিনেছি বুঝলি, তোর জন্য, নিতাইদের জন্য, আর ওই একটা বাটন লাগিয়ে দিয়ে দেবো। কেমন হবে? কিন্তু এত টাকা তুই কোথায় পেলি রে বিচ্ছু? সে একটা টপ সিক্রেট আছে রে, সেটা তোকে বলা যাবে না। আমি না তোর ভাই, আমাকেও বলবি না? এই হচ্ছে তোর এক সমস্যা, কথায় কথায় ছিঁচকার দুনিপানা। আচ্ছা আচ্ছা দাঁড়া বলছি, আয় আয় এখানে আয়, তোকে একটা জিনিস দেখাই। কালকে হাঁটতে হাঁটতে একটা গ্রামে চলে গেছিলাম বুঝলি তো।
তা ওখানে একটা গাছের তলায় চোখ বুজে বসেছিলাম মনের দুঃখে, ঠিক সেই সময়। তারপর 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 সেটাকে বাড়িতে নিয়ে আসলাম। বিকেলবেলা ওই পাথরটা জ্যামিতি বক্সের উপর রাখতেই দেখি এটা কি হচ্ছে, জ্যামিতি বক্সটা সোনার হয়ে যাচ্ছে। কি বলছিস রে বিচ্ছু, এরকম আবার হয় নাকি? হয় যে, সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছিস। এই বিচ্ছু, বিচ্ছু আমাকে একবার পাথরটা দেখাবি রে? সে তো তোকে দেখাতেই পারি, এটা আর কি এমন বড় কথা, ওকে বলবি না কিন্তু। এই নে, এই নে, এই দেখ। বিচ্ছু, 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 বিচ্ছু। বিচ্ছুকে এখন একমাত্র একজনই বাঁচাতে পারে, বাটুলদা। যাই, বাটুলদাকে গিয়ে খবরটা দিই। বাটুল, আমি তোকে ছাড়বো না। তুই কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি হলোটা কি বিচ্ছু? এই এতগুলো সাইকেল এখানে এলো কিভাবে? আমি কিছু জিজ্ঞেস করছি তো নাকি? বাটুলদা, বাটুলদা আমি বলছি, তুমি বিশ্বাস করো, ও না একটা পরশ পাথর পেয়েছে, ওটা দিয়ে ও সব লোহার জিনিসকে সোনা করে দিতে পারে। সেই সোনা বেচেই তো ও এতগুলো সাইকেল কিনেছে। কিরে, বাচ্চু যা বলছে সেটা কি সত্যি? কই দেখি পাথরটা দেখি। না গো বাটুলদা, বাচ্চু মিথ্যে কথা বলছে, আমার কাছে কোনো পাথর টাথর নেই। ই, কি মিথ্যুক রে তুই! এই বাটুলদা তোকে বাঁচালো আর তুই বাটুলদাকে মিথ্যে কথা বলছিস? মোটেই না, তুই মিথ্যুক। তোর লজ্জা করে না? তুই বানিয়ে বানিয়ে আমার নামে বাটুলদার কাছে মিথ্যে কথা বলেছিস। চুপ! থামবি তোরা? যখনই দেখো দুটো একসাথে হলেই ঝগড়া করছে। বাটুলদা, বাটুলদা আমি কিন্তু তোমাকে... চুপ কর বাচ্চু, একেই তো এই বাজে গরম, তার মধ্যে সব সময় তোদের এই কিচির মিচির আমার একটুও সহ্য হচ্ছে না। তোরা ঝগড়া কর, আমি চললাম। আর কোনো বিপদে পড়লে খবরদার আমায় ডাকবি না বলে দিলাম। এই বিচ্ছু, তুই কেন আমার নামে মিথ্যে কথা বললি রে বাটুলদার কাছে? আর তুই বা কেন পরশ পাথরের কথাটা বাটুলদাকে বলতে গেলি? আমি তোকে কত বিশ্বাস করে কথাটা বলেছিলাম বলতো। কেন? বাটুলদা জানলে কি হতো? বাটুলদা তো আমাদের নিজেদের লোক। বাটুল্লা জানলে কি হতো? তুই জানিস না বাটুল্লা জানলে কি হতো? সবার আগে ওটা আমার কাছ থেকে নিয়ে নিত, বলতো ছোটদের কাছে এত টাকা থাকা উচিত নয়। ঠিকই তো,
ছোটদের কাছে তো সত্যি এত টাকা থাকা উচিত নয়। ওই জন্যই তো তোকে মিথ্যেবাদী বলেছি। এবার থেকে এটা আমি আমার কাছে যত্ন করে রাখবো। পাথরটা হাতে পেলে তো যত্ন করে রাখবি। বাচ্চু বাচ্চু আমার পাথরটা দে বলছি। ঠিক হবে না, ঠিক হবে না, পাথরটা দে বলছি, পাথরটা দে বলছি। দেব না, এটা আমি বাটুলদা ছাড়ার কারোর হাতে দেব না। দিয়ে দে বাচ্চু আমার পাথরি। কিছুতেই না, এটা আমি বাটুলদা ছাড়া আর কারোর হাতে দেব না। দিবি না মানে? দিতে তোকে এবার হবেই। দে বলছি। কিছুতেই না, বাটুলদা না পেলে এটা আমি কারুকে পেতে দেব না। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। পাথর নিবি তাই না? পাথর নিবি তো? এই নে। যা, এটা তুই কি করলি বাচ্চু? পাথরটা ফেলে দিলি পুকুরে। দুজনে এত বড় হয়ে গেছে, কোনো ইউনিটি নেই, সারা দিন ঝগড়া করে যাচ্ছে। অপদার্থ কোথাকার। তোমার কাছে কিন্তু এটা আমি আশা করিনি বাটুল। ও, তুমি আবার এসেছো? তুমি একটা বাচ্চা ছেলেকে তুলে নিয়ে যাবে আর আমি চুপ করে বসে থাকবো? যাও যাও, আমার মাথা গরম আছে। ও তাহলে আমার ডিমটা নিজের কাছে রেখে দিয়েছে কেন? তোমার ডিম? তোমার ডিম আবার কোথা থেকে এলো? যেটাকে তোমরা পরশ পাথর বলছো সেটাই তো আমার ডিম। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। ভালো মানুষ হিসেবে তোমার তো খুব নাম ডাক বাটুল। দয়া করে আমার ডিমটা আমাকে ফিরিয়ে এনে দাও। চিন্তা করো না, যদি ওই ডিমটা বিচ্ছুর কাছে থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে তোমার ডিম ফেরত পাইয়ে দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাটুল। আগে ডিমটা খুঁজে পাই, তারপর ধন্যবাদ দিও। এখন চলো আমার সাথে। আমার পরশ পাথর, আমার পরশ পাথর পুকুরে ডুবে গেল। কাঁদিস না বিচ্ছু, এত টাকা নিয়ে তুই কি করবি বল? তোর জন্য সব হয়েছে, তুই চুপ কর। 100 বার কাঁদবো আমি, 100 বার কাঁদবো। তোর কি? বিচ্ছু, এক্ষুনি তুই ওই পাথরটা বের করবি, না হলে মাথায় গাঁটটা মেরে তোর মাথায় ওলকপি বানিয়ে দেব। আমার পরশ পাথর। কি হলোটা কি? বাটুলদা, আমি না বিচ্ছুর ওপর রাগ করে পাথরটা ওইদিকে পুকুরের মাঝখানে ফেলে দিয়েছি। সর্বনাশ করেছিস কি? ওটা কোনো পাথর নয়, ওটা ওর ডিম। দাঁড়াও দাঁড়াও, কেঁদো না। আমি যখন আছি তখন তোমার কোনো চিন্তা নেই। বাটুলদা, তোমার ডিম, যাও নিয়ে নিজের বাসায় ফিরে যাও। আমি যে কি ভাষায় তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না বাটুল। ধন্যবাদ জানাতে হবে না, শুধু যতদিন না এই ডিম ফুটে ছানারা বেরিয়ে বড় হচ্ছে ততদিন এটাকে খুব যত্নে রাখবে, বুঝলে? অবশ্যই বাটুল। ও বাটুলদা, কিন্তু ওটা তো আমার পরশ পাথর গো। না বিচ্ছু, ওটা পাখির ডিম। পাখির ডিম? এই এই বিচ্ছু, ওঠ। পাখির ডিম?
ডিম পাখির ডিম। হ্যাঁ হ্যাঁ চল, আজ ব্রেকফাস্টে তোকে ডাবল পাখির ডিমের মানে মুরগির ডিমের পোচ খাওয়াবো, চল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। খালি পেটে ঘুমোলে এরকম ভুলভাল স্বপ্ন দেখতে হয় কি, তাই না?